নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা আমার, আমি আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ গ্রহণ করি নাই কেন জানো বান্দা? জানো আমার উম্মতেরা, আমি নবী এতটুকু স্পষ্ট বুঝাইতে চাইছি, আমি নবী এতটুকু বিষয় তোমাদেরকে শিক্ষা দিতে চাইছি যে দুনিয়াকে মহব্বত আখিরাতকে নষ্ট করা ব্যতীত দুনিয়া মিলে না, আখিরাতকে বরবাদ করা ব্যতীত দুনিয়া পাওয়া যায় না, আখিরাতকে নষ্ট করা ব্যতীত এই দুনিয়ার এই ব্যক্তিত্ব, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কারোর কবজায় আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষ নাফরমানি করে শুধুই দুনিয়ার জন্য, আল্লাহর অবাধ্যতা করে শুধুই দুনিয়ার জন্য, মানুষের প্রতি জুলুম করে শুধুই দুনিয়া। এই দুনিয়ার মহব্বত যদি আমাদের ভিতর থেকে দূর না হয়, আমরা যদি আখিরাত না বুঝি, পরকাল না বুঝি, মৃত্যুর বিষয়টা স্মরণ না করি, তবে আমরা নাকাম হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার অস্তিত্বওয়ালা শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণী তার অস্তিত্ব হারাবে, অস্তিত্ব শূন্য হবে। এরপরে আবারও বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি যদি কোনো প্রাচীর নির্মাণ করো, যেই জায়গায় আশ্রয় নিবা, পালাবার, লুকাবা, মনে রাখবা মৃত্যু কিন্তু যথা সময়ে তোমাকে ওই প্রাচীরের ভিতরেই সবল মেরে নিয়ে আসবে। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ওখানেই ছুবল মারবে। বান্দা, হায় হায়, এত কিছু বলে দেওয়ার পরেও আমি রবের থেকেই গাফেল বান্দা। কাজেই যখন এই পৃথিবী ছেড়ে প্রত্যেকটা মানুষ চলে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের প্রত্যেকটা মানুষকে রবের সামনে হাজির করাবে, আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তখন এই মানুষগুলোকে জিজ্ঞাসা করবেন, আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক। বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে রাজত্ব দিয়েছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম, অর্থবিত্ত দিয়েছিলাম, জমি জমা দিয়েছিলাম, ব্যাংক ব্যালেন্স দিয়েছিলাম, ব্যক্তিত্ব দিয়েছিলাম, ইজ্জত আর সম্মান দিয়েছিলাম, অনেক অনেক দিয়েছিলাম। বান্দা, মাত্র 60 বছরের জীবনের জন্য, মাত্র 70 বছরের জীবনের জন্য। বান্দা, তোমার এই ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা বাড়ি গাড়ি যাই ছিল বান্দা, মাত্র 70 বছরের জন্য। তুমি কিন্তু মালিকানায় ছিল মাত্র 70 বছর। আজকে যদি তোমার লক্ষ লক্ষ টাকা থাকে, যদি তোমার চক ভর্তি জমি তোমার নামে থাকে, ব্যাংক ব্যালেন্সের অভাব না থাকে, যদি আজকে রাত্রে মৃত্যুবরণ করো, তুমি বান্দার মালিকানা হারিয়ে যাবে, তুমি বান্দার মালিকানা ছুটে যাবে। এটা তো দুনিয়ার এক নিজাম, এটা দুনিয়ার এক কানুন, দুনিয়ার এক সিস্টেম। দুনিয়া থেকে চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে এই জমিনের বাদশাহেরও বাদশাহী শেষ হয়ে যায়, এই জীবনের রাজার রাজত্ব ফুরিয়ে যায়, এই দুনিয়ার প্রেসিডেন্টের সেই ক্ষমতা ফুরিয়ে যায়, এই দুনিয়ার যিনি বাদশাহ তার বাদশাহী শেষ হয়ে যায়। ওই রব্বে কারীম আসমানওয়ালা বুঝাইতে চান, বান্দা, দুনিয়ার এই 70 বছরের জন্য আকাশচুম্বী তোমার এক মেহনত ছিল, আকাশচুম্বী এক পরিশ্রম ছিল বান্দা, তোমার আকাশচুম্বী এক ফিকির ছিল বান্দা। তুমি এই দুনিয়ার জীবনে সফলতার আশায়, দুনিয়ার জীবনে সুখ আর শান্তির আশায়, দুনিয়ার জীবনের তোমার ফ্যামিলি আর পরিবার বর্গকে একটুখানি সুখে রাখার জন্য দিনকে দিন, রাতকে রাত, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর বান্দা রাত দিন একাকার করে পরিশ্রম করেছো, রাত দিন একাকার করে মেহনত করেছো। বান্দা, তোমার জীবনের এই গুরুত্বপূর্ণ হায়াত নামক জিন্দেগিটা তুমি প্রবাসে পার করে দিছো। আজকেও যখন গাড়ি নিয়ে আসি, অটোতে এক ভাই আমার সাথে বসছে, তো ভাই এক কথায় দুই কথায় আলোচনা উঠছে, তো উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি কোন মসজিদে থাকি। বিস্তারিত আলোচনা করার পরে আমি উনার মসজিদের ইমাম সাহেবের নাম বললাম, যে ওই ইমাম সাহেবকে চিনেননি আপনাদের মসজিদের? তো উনি বলতেছে, হুজুর কি বলুম, আমি কেমনে চিনুম, আমি তো প্রবাসে থাকি, আমি প্রবাসে থাকি, আমি চিনি না। তো আমি বললাম, অনেক দিন যাবতই তো আপনাদের ইমাম সাহেব আছে ওখানে। বলতেছে, হুজুর আমি 35 বছর যাবত বিদেশ। বলতেছে, আমি 35 বছর যাবত প্রবাসে আছি। পরে আমি জিজ্ঞাসা করলাম, তো এখন কি একবারে এসেছেন? তো উনি বলতেছে, না, ছুটিতে আসছি। লোকটা 35 বছর প্রবাসে কাটাইছে, এরপরে আবার ছুটিতে আসছে, এখন আবার চলে যাবে খুব দ্রুতই। তো আমি বললাম, ভাই একটু তো উপভোগ করেন, 35 বছরের মেহনত কে খাবে বলেন?
কিভাবে ফুরাবেন বলেন? বাকি জিন্দেগি পয়সা খাইলেও তো এগুলো ফুরাবে না। বলতেছে ভাই ভালো লাগে না, আর ভালো লাগে না, এলাকায় ভালো লাগে না, দেশে ভালো লাগে না, প্রবাসের জীবনটা এখন নিজের সাথে একেবারেই মানে ফিক্সড হয়ে গেছে, মিশে গেছে। ওই জীবনটাই ভালো লাগে, পরিশ্রমের জীবনটাই ভালো লাগে। তো আমি বলেছিলাম মেরে ভাই ভালো তো লাগবেই, ওই পরিশ্রম তো শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য এত মেহনত, দুনিয়ার জন্য এত বেশি ত্যাগ আর তিতিকার বান্দার জীবনে। মুহতারাম হাজিরিন, ওই যে আল্লাহ তাআলার কাছে আমরা ছিলাম, রব্বে কারীম পৃথিবীর প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করবেন, আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক, বান্দা তোমাকে সাধ্যমতো অর্থ কোটি টাকা পয়সা বাড়ি গাড়ি আমি রব তোমাকে দিয়েছিলাম। আমি রব নাই, আল্লাহ বলেন বান্দা তোমাকেও দিয়েছিলাম। যার অর্থ কোটি টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকেও দিয়েছিলাম। যার কোনো কিছুই নাই, সর্বহারা, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকেও দিয়েছিলাম, তোমাকেও দিয়েছিলাম। এই ৬০-৭০ বছরের জন্য তো অনেক মেহনত করেছো, অনেক ফিকির করেছো, আকাশচুম্বী চেষ্টা করেছো বান্দা। আজকে অনন্তকালের এক জিন্দেগি, আজকের জিন্দেগির কোনো শেষকৃত্য খুঁজে পাওয়া যায় না, আজকের জীবনের কোনো শেষ খুঁজে পাওয়া যাবে না। এই জীবনের সূচনাটা হবে শুধুই মৃত্যুর মাধ্যমে, এই জীবনের শুরু হবে আজকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যমে। এর কোনো কুল কিনারার খুঁজে পাওয়া যাবে না। এই জীবনের জন্য আজকে কি নিয়ে আসছো বান্দা বলো? আজকের এই আখিরাতের জীবনের জন্য, পরকালীন জিন্দেগির জন্য, লম্বা এক সফরের জন্য সামানপাতি কি আনলা বান্দা বলো না? আমি রবের জন্য কি নিয়ে আসছো বান্দা বলো না? দুনিয়ার প্রত্যেকটা মানুষ, আপনি আমি আমরা সবাই প্রতি উত্তরে বলবো জামাতুহু ওয়া তামারতুহু ওয়া তারাকতুহু আকসারু মা কানা ফারজিনি আতাকা বিহি কুল্লি। মালিক আমি দুনিয়ার জীবনে সঞ্চয় করেছি, বৃদ্ধি করেছি, বহুগুণে বাড়াইয়া রাখা আপনার কাছে চলে আসতে হয়েছে, বহুগুণে বাড়াইছি মালিক। আমার বাবা আমার জন্য টিনের একটা বাড়ি রেখে গেছিল, আমি সেই বাড়িটাকে ৫ তলা ফাউন্ডেশন দিয়ে পূর্ণ করেছি, ১০ তলা বিল্ডিং নির্মাণ করেছি। বাবাই মাত্র ১ বিঘত সম্পত্তি রেখে গেছিল, আমি সেটাকে অনেক বেশি বৃদ্ধি করেছি। আমার বাবাই আমার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রাখতে পারে নাই, আমি বান্দা, আমি আমার বাবার ছেলে, বাবার সন্তান, অনেক অনেক ব্যাংক ব্যালেন্স করেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুর অভাব নাই মালিক, অনেক কিছু করেছি মালিক। আমি দুনিয়ার জীবনে শুনেছি, দুনিয়ার জীবনে অনেক বেশি শুনেছি, কিন্তু মালিক এই বাস্তব মুহূর্তটা সম্পর্কে কখনোই ভাবি নাই মালিক, কখনোই অনুধাবন করি নাই। এই বাস্তবিক মুহূর্ত সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম, আমি একেবারেই অন্যমনস্ক ছিলাম মালিক। এরপরে বান্দায় আল্লাহ তাআলার কাছে আরজি করবে, বান্দা আল্লাহ তাআলার কাছে আবদার করবে, মালিক আমাকে একটাবার সুযোগ দেন, আমাকে একটুখানি সুযোগ দেন, আমি দুনিয়ার জীবনে যাই, আমি দুনিয়ার বাড়িতে যাই, আমার এই অর্থ কোটি টাকা পয়সা বাড়ি গাড়ি, আমার এই ধন দৌলত, আমার এই বিঘার বিঘা সম্পত্তি, আমার এই সব কিছু শুধুই আপনি রবের জন্য দিয়ে দিব মালিক, আপনি রবের জন্য ওয়াকফ করে দিব, আপনি মালিকের জন্য দান করে দিব। দুনিয়ার জীবনের মসজিদ মাদ্রাসায় আমি সব কিছু বিলীন করে আসব। আমার রক্তে ঘাম করা, আমার পায়ের, আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, আমার রক্ত পানি করা টাকাগুলো যেই দুনিয়ার জন্য, যেই পরিবার বর্গের জন্য, যেই আত্মীয় স্বজনের জন্য, যেই ছেলে মেয়ের জন্য রেখে আসলাম, আজকে প্রমাণ হয়ে গেল বিদায় লগ্নে এই আত্মীয় স্বজন, পরিবার বর্গ, এই দুনিয়ার এত সম্পর্ক সব কিছু ছিন্ন হয়ে যায়, সব কিছু অকিছু হয়ে যায়, সব কিছু নাকাম হয়ে যায়। মালিক যদি অনুমতি দেন আমি সব কিছু আপনার জন্য নিয়ে আসব, আমি কোনো কিছুই দুনিয়ার জীবনে রাখবো না মালিক। আমার জীবনটাকে শেষ করে দেওয়া এই অর্থবিত্ত বাড়ি গাড়ি টাকা পয়সা, এই ধন দৌলত আজকে জাহান্নামের কারণ হবে, আগুনে ফুরানোর কারণ হবে, জান্নাত থেকে বঞ্চিত হব, আমি নাকাম হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এমন দুনিয়া আমার লাগবে না, এমন আপনজন লাগবে না, এমন দুনিয়ার কাছের মানুষগুলো কোনোই প্রয়োজন নাই। একটাবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব তো সবকিছু আপনার জন্য দিয়ে দিব, সবকিছু আপনার জন্য ওয়াকফ করে দিব মালিক। আল্লাহ তাআলা তখন প্রতি উত্তরে বলবেন, বান্দা আমি জানতাম তুমি এমনটা বলবা, আমি জানতাম তোমার উজুর আপত্তিগুলো এমন হবে, আমি জানতাম তুমি অনেক বেশি আফসোস করবা,
আমি জানতাম বান্দা তোমার অনুশোচনার কোনোই কমতি থাকবে না। এজন্য আমি রব কি করেছিলাম জানো বান্দা, আমি সেই সুযোগ তো বাকি রাখি নাই, আমি সেই সুযোগ তো তোমাকে দেই নাই বান্দা, বরং আমি দুনিয়ার জীবনে আমি কোরআনের অংশ বানায়া পাঠায়া দিছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বান্দা তোমাকে সুযোগ দিয়ে রেখেছি, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে অবকাশ দিয়ে রেখেছি, মনে যা চাই তা করবা বান্দা, মন স্বাধীন মতো জীবন যাপন পরিচালনা করবা। প্রয়োজনে যদি পারো 50 তলা বিল্ডিং নির্মাণ করো, যদি সম্ভব হয় 50টা গাড়ি ক্রয় করো, যদি সম্ভব হয় পুরো এলাকা তোমার নামে ক্রয় করে নাও বান্দা। কিন্তু মনে রাখবা, সুযোগ কিন্তু এই চোখ দুইটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত, সুযোগ কিন্তু এই চোখ দুইটা বন্ধ হওয়া পর্যন্ত। যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, সমস্ত সুযোগ হাতছাড়া হয়ে যাবে, সমস্ত সুযোগ ফুরিয়ে যাবে, সমস্ত কর্তৃত্ব বন্ধ হয়ে যাবে, সমস্ত কার্যক্রম তোমার একেবারেই অকেজু হয়ে যাবে। কাজেই আমি আল্লাহ তো বলেছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তোমাকে সুযোগ দিয়ে রেখেছি এই যে এই পর্যন্ত সুযোগ তোমার। যখন এই কার্যক্রম বাস্তবায়ন হয়ে যাবে, সব সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি রব তোমাকে পাকড়াও করব, আমি রব তোমাকে অত্যন্ত কড়াকড়ি ভাবে ধরব বান্দা, আমি রব তোমার কাছ থেকে হিসাব নিব বান্দা, আমি রব তোমার প্রত্যেকটা কার্যক্রমের ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি ভাবে আমি রব সেদিন জবাব চাবো বান্দা। তোমার জীবনের প্রত্যেকটা মিনিট আর সেকেন্ডের জন্য আমি রব সেদিন হিসাব মিলামো বান্দা। জানো, এই হিসাবের ব্যাপারে, এই কার্যক্রমের ব্যাপারে কারোর বলতে হবে না, তোমার বলতে হবে না বান্দা। তোমার এই জবান বলে দিবে, তোমার এই হাত বলে দিবে, তোমার এই পা বলে দিবে, তোমার এই মস্তিষ্ক বলে দিবে, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। তুমি বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তুমি ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তুমি এই মানুষটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। প্রতিটা মানুষ তখন আক্ষেপ করে, অনুশোচনা করে বলবে, হায় তোমাদের জন্যই তো নাফরমানি করেছিলাম, এই চক্ষুর জন্য, এই কানের জন্য, এই জবানের জন্য, এই হাতের জন্য, এই পায়ের জন্য, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য নাফরমানি করেছিলাম। আজকে তোমরাও আমাদের বিরুদ্ধে চলে গেলা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমরাও আমার বিরুদ্ধে চলে গেলা, তোমরাও আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলা। অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন উত্তরে বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হাই দুনিয়ার জীবনের ভাই আমার, আমরা কি করব বলো? আমাদেরকে তো তিনি বলাচ্ছেন, যার ইশারায় তুমি কথা বলতা, তোমার মা বাবা বিবি বাচ্চা কথা বলতো, পুরা পৃথিবীবাসী যার ইশারায় কথা বলতো, আজকে আমরা অঙ্গ প্রত্যঙ্গ তারই ইশারায় কথা বলতে বাধ্য হয়েছি। কিছুই করার নাই, আজকে আমাদেরকে তিনি বলাচ্ছেন। তোমার বিরুদ্ধে বলার জন্য আমাদের তেমন একটা প্রয়োজন ছিল না, ইশারা যে তার, আজকে বাধ্য হয়েছি। শত আক্ষেপ করলেও, চিল্লাচিল্লি করলেও কোনোই সুযোগ নাই। আজকে আমি বলে দিব, রাতের আধারে গুনাহ করেছো, আমি কিন্তু বলে দিব, আরে বান্দা রাতের আধারে মানুষের হক নষ্ট করেছো, আমি কিন্তু বলে দিব, আরে মানুষের ক্ষতি করেছো, আমি বলে দিব, আরে মানুষের অনেক বেশি হক নষ্ট করেছো, আমি বান্দা বলে দিব। মোট কথা, তোমার প্রত্যেকটা কার্যক্রমের ব্যাপারে আমি রব এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রত্যেকটা কার্যক্রমের ব্যাপারে স্বীকারোক্তি আমি রবের কাছে নিয়ে আসব, আমি আল্লাহর কাছে নিয়ে আসব, আমি মালিকের কাছে নিয়ে আসব। এজন্য মুহতারাম হাজিরিন, বান্দাগুলো প্রতি উত্তরে বলবে, এই রবের কাছে উজর আপত্তি পেশ করবে, আল্লাহর কাছে সুযোগ চাবে, মালিকের কাছে বান্দা আরো একটু আরজি করবে। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত পাপের মূল, সমস্ত অন্যায় আর অপরাধের মূল। যখন কোনো ব্যক্তি দুনিয়ার নেশায় পাগল পারা হয়ে যায়, দুনিয়ার জন্য মাতাল হয়ে যায়, দুনিয়ার এই অর্থ করি বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য একেবারেই পাগল পারা হয়ে যায়, ওই মানুষটা তখন জঘন্যতম অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে। দুনিয়ার জীবনের এই দুনিয়ার জন্য নাফরমানি করে মানুষ, শুধুই দুনিয়ার জন্য অবাধ্যতা করে, চুরি করে মানুষ। কেন বলেন? চুরি করলে অর্থ মিলবে, সেটা দুনিয়াতে উপকারে আসবে।
ডাকাতি করে মানুষ। কেন? এই ডাকাতি করলে অর্থ পাওয়া যাবে, অর্থ দিয়ে দুনিয়াতে ভালোভাবে চলা যাবে। মানুষ অন্যের হক নষ্ট করে কেন? কারণ এই অর্থ মিলবে। মানুষ সুদ খায় কেন? অর্থ মিলবে। ঘুষ খায় কেন? অর্থ মিলবে। গরিব দুঃখী অসহায় মানুষদের রক্ত চুষে নেয় কেন? কারণ সুখে থাকা যাবে, ভালো থাকা যাবে, আর একটু আরামসে চলা যাবে। মোট কথা এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে ওঠে। এজন্য কবি ডাক দিয়ে বলেন, দুনিয়া কি মোহব্বত সে রব नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। এই দুনিয়াকে মহব্বত করার দ্বারা আল্লাহ পাওয়া যায় না। এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। দুনিয়ার অর্থবিত্ত আর বাড়ি গাড়িকে মহব্বত কইরা রবের সন্তুষ্টি অর্জন করা যায় না। কিন্তু রবকে ভালোবাসার কারণে, মালিককে ভালোবাসার কারণে, ওই আল্লাহকে ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত উভয়টাই পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কবি আবারও বলেছেন, जिंदगी मिलेगी रब की इबादत करने के लिए, फिर वक्त गुजर रहा है कागज का टुकड़ा कमाने के लिए, ना काफन में जेब है ना कब्र में अलमारी। যে জীবনটা পাইছিলাম, রব্বে কারীম আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল যে বান্দা আমি রবকে ডাকবে, মালিককে ডাকবে, রবের আনুগত্য করবে, রবের হুকুম বাস্তবায়ন করবে, রবের প্রতি ভালোবাসা থাকবে বান্দার। কিন্তু আফসোস, কাগজের টুকরা করে টাকার জন্য বান্দা তো আজকে রবকে ছেড়ে দিছে, আখিরাত ভুলে গেছে। দুনিয়ার নেশায় পাগল হইয়া বান্দা মৃত্যুর কথা ভুলে গেছে, পরকালীন জিন্দেগির কথা ভুলে গেছে। না কাফন মে জেব হে, না কাফনে কারোর পকেট থাকে, না কবর মে আলমারি। না এই দুনিয়ার এই অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ি দৌলত নিয়ে যাওয়ার জন্য কবরের কারোর আলমারি আছে, কবরে রাখার কোনো সামান পাতি আছে। এই দেশের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে শুধুই সাদা কাপড় দিয়ে প্যাকেটিং বানাইয়া মাটির নিচে রাখা দেয়। দেশের এই বাদশা মৃত্যুবরণ করলে শুধুই সাদা কাপড়। দেশের সর্বোচ্চ সম্মানী মানুষটাও মৃত্যুবরণ করলে শুধুই সাদা কাপড়। এর মাধ্যমে এতটুকু শিক্ষা আমাদের জন্য ছুড়ে দেওয়া হয়, যারা দুনিয়ার জন্য, দুনিয়ার এই হায়াতের জন্য, একটুখানি ভালো থাকার জন্য, দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য পাগল পারা হয়ে গেছিলা। বিদায়টা কিন্তু এক অবস্থায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের বিদায় কিন্তু একইভাবে বান্দা। কাজেই মুহতারাম হাজিরিন, ওই আসমানওয়ালা রব বুঝাইতে চায়, বান্দা ও আমার বান্দারা, বড়ই ভালোবাসি তোমাদেরকে, অনেক মহব্বত করি তোমাদেরকে। কেমন ভালোবাসি জানো? 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ো দৈনিক, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেই। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাও বান্দা। আরে বান্দা, সারা জীবন গুনাহ করলে আমি রব তোমারে মাফ কইরা দেই। 100টা মার্ডার করলে আমি রব জান্নাতি বানায় নেই। সারা জীবনের বেশ্যা মহিলাকেও আমি জান্নাত দিয়ে দেই। আরে বান্দা, অনেক বেশি রহম করি তোমার প্রতি, অনেক বেশি দয়া করি তোমার প্রতি, অনেক বেশি ভালোবাসি তোমাদেরকে। কাজেই বান্দা আমার, মনে রাখবা, তুমি দুনিয়ার জীবনের যাই হারাও না কেন, বিকল্প রাস্তা খুঁজে পাবা। কোন রাস্তা আছে বান্দা তোমার জন্য। কিন্তু এক রবকে হারাইলে, এক মালিককে হারাইলে, এক আসমানওয়ালাকে হারাইলে বিকল্প কোনো রাস্তা নাই বান্দা। দ্বিতীয় কোনো রব নাই বান্দা, দ্বিতীয় কোনো মালিক নাই বান্দা। এই রবকে ছাইরা দিলে কেউ তোমাকে মাফ করতে পারবে না। ওই আল্লাহকে ছাইরা দিলে কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। ওই আসমানওয়ালা প্রভুকে ভুইলা গেলে তোমার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা আমার, আমি আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ গ্রহণ করি নাই কেন জানো বান্দা? জানো আমার উম্মতেরা, আমি নবী এতটুকু স্পষ্ট বুঝাইতে চাইছি, আমি নবী এতটুকু বিষয় তোমাদেরকে শিক্ষা দিতে চাইছি যে দুনিয়াকে মহব্বত, আখিরাতকে নষ্ট করা ব্যতীত দুনিয়া মিলে না। আখিরাতকে বরবাদ করা ব্যতীত দুনিয়া পাওয়া যায় না। আখিরাতকে নষ্ট করা ব্যতীত এই দুনিয়ার এই ব্যক্তিত্ব, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কারোর কবজায় আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষ নাফরমানি করে শুধুই দুনিয়ার জন্য, আল্লাহর অবাধ্যতা করে শুধুই দুনিয়ার জন্য, মানুষের প্রতি জুলুম করে শুধুই দুনিয়া। এই দুনিয়ার মহব্বত যদি আমাদের ভিতর থেকে দূর না হয়, আমরা যদি আখিরাত না বুঝি, পরকাল না বুঝি, মৃত্যুর বিষয়টা স্মরণ না করি, তবে আমরা নাকাম হয়ে যাব, তবে আমরা কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাব। এজন্য রব অন্য এক আয়াতে বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। বান্দা, তোমাকে তো কলব দিয়েছিলাম একটা,
দিল দিয়েছিলাম একটা, অন্তর দিয়েছিলাম একটা। বান্দা আমার রবের বড় ইচ্ছা ছিল তোমার এই এক কলবে আমি রব থাকবো, তোমার এই এক অন্তরে আমি আসমানওয়ালা থাকবো, তোমার এই দিলের ভিতরে আমি রব বসবাস করব। বান্দা তুমি জানো দুই নৌকায় পা রাখলে কেউ টিকতে পারে না, তেল আর পানি কোনোদিন একত্রিত করা যায় না। কাজেই বান্দা এই এক কলবের ভিতরে দুনিয়া আখেরাত সমানভাবে থাকতে পারে না বান্দা। কাজেই তোমার এই দুনিয়ার জীবনে ডিসাইড করতে হবে, নির্ধারণ করে নিতে হবে তোমার দুনিয়া লাগবে না আখেরাত। যে কোনো এক রাস্তায় হাঁটবা বান্দা, হয় দুনিয়া না হয় আখেরাত। দুই রাস্তা সমানভাবে পাওয়া যাবে না, দুইটাই সফলতা অর্জন করা যায় না বান্দা। তুমি আজকে নির্ধারণ করে নিবা তুমি তোমার জীবনে এই বিষয়টাকে একেবারেই বাস্তবায়ন মিলায়া নিবা, তোমার দুনিয়া লাগবে না আখেরাত। মুহতারাম হাজিরিন, যদি মনে করি আমাদের দুনিয়া লাগবে তবে আমরা একেবারেই নাকাম হয়ে যাব। যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাব, যেহেতু দুনিয়া থাকার জায়গা না, যেহেতু দুনিয়া কাউকে থাকতে দেয় না, যেহেতু দুনিয়া কারোর স্থান এই দুনিয়াতে দীর্ঘস্থায়ী করে না, কাজেই যদি আমরা আখেরাতের জীবনটাকে বাছাই করতে পারি, আখেরাতের জীবনটাকে বেছে নিতে পারি, তবেই আমরা কামিয়াব হয়ে যাব। মুহতারাম হাজিরিন, আজকের আলোচক বৃন্দ চলে আসছেন। আমি তো আপনাদের পরিচিত মানুষ, আপনাদের এখানেই ছিলাম দীর্ঘদিন। আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইলে কোনো একদিন হবে ইনশাআল্লাহ। তবে বিদায় লগ্নে এতটুকুন কথা বলেই আপনাদেরকে বিদায় নিব। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরই বাস্তবিক চিত্র। আমাদের প্রিয় উসমান হাদি ভাই মৃত্যুবরণ করেছে, পুরা দেশবাসী কাঁদে, কেমন যেন আসমান কাঁদে, কেমন যেন জমিন কাঁদে। আমরাও আমাদের জীবনটাকে এমনভাবে গঠন করব, আমল দিয়ে সাজাবো, রবের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো ব্যয় করব। আমাদের জন্য দুনিয়ার মানুষ কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, এই দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি চিৎকার দিয়ে মালিকের কাছে আরজি করবে আর বলবে, মালিক বান্দাটা বড় নেককার ছিল, পরহেজগার ছিল, তুমি রবের অনেক প্রিয় বান্দা ছিল, তুমি রবকে বড় ভালোবাসতো। তবেই আমরা কামিয়াব হতে পারবো। যদি আমরা এই বিষয়গুলো বুঝে তার উপর আমল করতে পারি, তবেই আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই প্রত্যেকটা কথা বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষভাবে আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমেই অনেক দূর আল্লাহ তাআলা এগিয়ে নিয়েছেন। আপনাদের দোয়া থাকলে আল্লাহ তাআলা হয়তো আরো সামনে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের দোয়ার আশা রেখে আমি এখানেই শেষ করছি।